আওয়ামী লীগের দোষর দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মিছিল। বৃহস্পতিবার রাত 8টার দিকে মিছিলটি রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সেনপাড়ায় জিএম কাদেরের বাড়ি স্কাইভিউর সামনে পৌঁছালে শুরু হয় উত্তেজনা। জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পিছু হটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এই অবস্থা। আমরা তো হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে আসলাম। এখন আমাদের সবাই বসে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। হামলার ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। জাতীয় পার্টি একটা, যেহেতু এটা দুর্গ, এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টির এটা ওয়েলুসার। আমরা তো জানি না যে এভাবে এনসিপি ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল। শান্তিপূর্ণভাবে গ্রাউন্ড রোডের মোড়ে কিছুক্ষণ অবস্থান করেছে এবং চৌরাস্তার মোড়ে আমরা বসে পড়তাম। চৌরাস্তার মোড়ে ঠিক কাছাকাছি গিয়েছি, ওই পক্ষ থেকে কয়েকজন অস্ত্রধারী যারা দেশীয় অস্ত্র হাতে ছিল এবং ককটেল জাতীয় কিছু মাঝখানে বিস্ফোরণ হয়। সেই সাথে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং এই বিক্ষুব্ধ ছাত্ররা ছিল, এদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং আমাদের 4 জন আহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় গ্র্যান্ড হোটেল মোড় ও সেনপাড়া এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।